শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। এমএস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি সকাল থেকেই। আর দেখো সকালের পরিবেশটা কি দারুণ, একদম মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি। আর পুকুরের জলটা কিন্তু পুরো সবুজ হয়ে গেছে। আর বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে। রান্নাঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর আগের দিন তো আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, তা তোমাদেরকে দেখানোই হয়নি, তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে। তা কোথায় কি রেখেছি সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমার রান্নাঘরের কাজ কিন্তু সকালে কমপ্লিট। আর এই পাশটায় দেখো অনেক জিনিসপত্র আছে, সাবান, তারপরে হচ্ছে কাজের দরকারি জিনিসপত্র, সেগুলো এই সাইডটায় রেখে দিয়েছি। আর এদিকে দেখো বাসন রেখেছি, জল রেখেছি, এখানে বোতলে কয়েকটা জল রেখে দিয়েছি। আর এদিকে মশলাপাতি। আর এখানটায় দেখো সকালে আমরা ব্রেকফাস্ট করব, সেই খাবারটা রয়েছে হচ্ছে জল দেওয়া ভাত আর তার সাথে বেগুন ভাজা। তারপরে চলে আসলাম দেখো একেবারে একটু বেলা হলে। তারপরে আমার হাজব্যান্ড তো বাড়িতেই রয়েছে, আজকে কাজে যায়নি। তা ও হচ্ছে পাখাটা পরিষ্কার করছে, আমাদের স্ট্যান্ড ফ্যানটা। ওকে বললাম যে ধুলো পড়েছে খুব, একটু পরিষ্কার করে দাও। বললো ঠিক আছে, তাও পরিষ্কার করে দিচ্ছে। ও এমনি নোংরা কাজ বেশি করে না, কারণ অ্যালার্জির প্রবলেম আছে, সেই জন্য ও খুবই কম করে। তা পাখাটা খুবই নোংরা হয়েছে বলে সেই জন্য পরিষ্কার করে দিচ্ছে। পাখা টাকা এগুলো সব ওই পরিষ্কার করে, আমি তো অত পারি না এসব খুলতে টুলতে, সেই জন্য সবসময় ওই পরিষ্কার করে। তা দেখো ও আস্তে আস্তে পাখাটা খুব সুন্দর করে খুলে পরিষ্কার করে দিয়েছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে সকালে, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। যা ভাত ছিল ছেলে আর হাজব্যান্ড অল্প করে খেয়ে নিয়েছে, আর আমি একটু ছাতু খেয়েছিলাম, ব্যাস এটাই। আর দুপুরে আবার রান্না হবে। আর বাড়ি রয়েছে যেহেতু চিকেন তো হবেই। আমার ছেলে একটু চিকেন খেতে ভালোবাসে, কিন্তু একদমই বেশি খায় না, এই 1 পিস খাবে। তা অল্প করে নিয়ে এসেছিল, 500 মাংস নিয়ে এসেছিলো, সেটাই আমি রান্না করবো দুপুরে। তা ওইদিকে তারও পাখাটা পরিষ্কার করুক। আর দেখেছো কেমন মেঘলা মেঘলা ওয়েদার, আজকে কিন্তু বৃষ্টিও হয়েছে বিকাল থেকে। তা দুপুরবেলা দেখো আমি তারপরে স্নান করে টরে নিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে গেছি রান্না করব বলে। তা আমার হাজব্যান্ড যেহেতু বাড়ি রয়েছে, আর ও বাড়ি থাকলে না অনেক কাজে আমাকে হেল্প করে দেয়। তা আমি ওকে বললাম যে আজকে রান্না করব হচ্ছে এই যে পাকা পটলের শাঁসটা, এটা মশলা দিয়ে বেশ সুন্দর করে রান্না করব। তা বললাম ওকে বের করে দিতে, তাও খুব সুন্দর করে বের করে দিয়েছে। আর দানাগুলোও কিন্তু সব ফেলে দিয়েছে, একটা দানাও ছিল না। এটা মানে পটল, এটা পাকা পটল, সর্ষের তেল আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ তেলের মধ্যে নাড়া দিতে হবে। গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে খেতে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই গেছে, ফুটে গেছে, আমি নামাবো। আর এইদিকে দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো, আর এদিকে হচ্ছে আদা রসুন বাটা, আর ওইদিকে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি পটলটা রান্না করার জন্য। আর এদিকে আলু কেটে নিয়েছি। আর হচ্ছে চিকেনটা দেখো ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। আর এরই ফাঁকে আমি আবার একটু আম কেটে নিয়েছি, রান্না করতে করতে একটু আম কেটে নিলাম। ভাবলাম যে আমগুলো আমরা খেয়ে নিই, নাহলে খাওয়া করে খাওয়াই হয় না। তাই এই ফাঁকে আমটা খেয়েও নিয়েছি, খুব মিষ্টি আম। তারপরে দেখো এদিকে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর চিকেনটা কিন্তু আমি এদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সর্ষের তেল, আদা রসুন বাটা, নুন হলুদ এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এবারে আমি চিকেনটা রান্না করব। তা কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে কিন্তু একবারে টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই দিকে তাও চিকেনটা কষতে থাকুক, আমি ওই পাশে গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়ে হচ্ছে আর একটা কড়াই আমি পটলটা বানিয়ে নেব। পাকা পটলের যে রেসিপিটা সেটা আমি করে নেব। তা দেখতে থাকো আমি কীভাবে করি, আর এইভাবে একবার খেয়ে দেখো, দারুণ লাগবে, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে হালকা একটু ভাজা করে নিয়ে পটলটা ঢেলে দিয়েছি। এবার পটলটা ভালো করে শুকনো শুকনো করে
নামিয়ে নিতে হবে। আর তেলটা একটু বেশি দিতে হবে কিন্তু। তা দেখো পটলটা কত সুন্দর হয়ে গেছে, পুরো একদম শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু আমার চিকেনটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে চিকেনটা। আর চিকেনের মধ্যে একটু আলু বেশি করে দিয়েছি, চন্দ্রমুখী আলু। এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে মাংসের ঝোলে। রান্না বান্না কমপ্লিট। তা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, তার সাথে এইদিকে দেখো এই যে স্যালাড কেটে নিয়েছি আর লেবু, তার সাথে পটলের রেসিপিটা, আর এইদিকে হচ্ছে চিকেন। তা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার এই ছোট্ট সংসারটাকে নিয়ে কিন্তু আমি খুবই সুখী আর খুবই হ্যাপি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে ছোট ছোট মুহূর্তগুলোকে খুবই প্রাধান্য দেয় আর সব কিছুই মেটানোর চেষ্টা করে। আমি যেটাই চাই না কেন দেওয়ার চেষ্টা করে, এতে আমি খুবই সুখী। হাই ফ্রেন্ড, চলে আসলাম সন্ধ্যাবেলা। এখন ঠিক 7টা বাজে, সন্ধ্যার টিফিন নিয়ে। আর আমাদের টিফিনে আছে লিকার চা, সঙ্গে আছে পাঁপড় ভাজা আর মুড়ি পেঁয়াজ চানাচুর দিয়ে মাখানো। এটাই আমাদের সন্ধ্যের টিফিন। আর টিফিনটাও জমে যাবে। আর এদিকে ছেলে গুড ডে বিস্কুট নিয়েছে 1 প্যাকেট, আর ও চা খাচ্ছে একটু। মানে ওকে তো আর ফুল কাপ চা দেওয়া যায় না, হাফ কাপ চা দিয়েছি, যেহেতু দিয়ে আদা দিয়ে চা করা, তো এই জন্য ওকে দিতে হয়েছে। আর বিকালবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে অল্প। আর সন্ধ্যার টিফিনটা তো জমে গেছে বৃষ্টির মধ্যে। লিকার চা, পাঁপড় ভাজা, মুড়ি চানাচুর মাখা, দারুণ লাগবে খেতে। তো আমরা খেয়ে নিই, তোমাদের কাছে আবার পরে আসছি। ঠিক আছে, তাহলে আমি চাটা খেয়ে নিই, নাহলে আমার চা আবার ঠান্ডা হয়ে যাবে। রাত্রেবেলা পাড়ায় ফুচকাওয়ালা এসেছিলো, আর হঠাৎ করে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিলো। তখন রাত 9টা বাজে। হাজব্যান্ডকে বলাতেই হাজব্যান্ড কিন্তু সাথে সাথে বললো, যাও চলো খেয়ে আসবে। তা এইসব ছোট ছোট চাগুলো ও আমারই এত পূর্ণ করে বা এতই প্রাধান্য দেয়, এতে আমি খুবই খুশি আর খুবই হ্যাপি। এভাবেই যেন ও সারা জীবন আমার পাশে থাকে আর আমিও যেন ওর পাশে এভাবে থাকতে পারি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ফুচকা খাওয়া দিয়েই শেষ করলাম ভিডিওটি। পরের ভিডিওর জন্য ওয়েট করো, অবশ্যই নতুন ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।